নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি ব্রততী চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো কাল তো জামাই ষষ্ঠী, আজকে থেকে মোটামুটি টুকটাক কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। আমি কিছু হায়দ্রাবাদ কালীবাড়ির ওখানে বাঙালি দোকান আছে, তো আমি সেখান থেকেও কিছু মার্কেটিং করেছি। আর বিকালবেলা বেরোবো, ফল সবজি টবজি আনতে হবে। আর এখন যে ভাইটাল কাজটা করছি সেটা হলো রসগোল্লা। কারণ দই মিষ্টি তো আমাদের লাগবেই। দইটা যাও আমি অনলাইনে অর্ডার দিয়ে দিতে পারবো, রসগোল্লাটা ঠিক অনলাইনে অর্ডার দিয়ে ভালো আসবে না। আর এখানে রসগোল্লা পাওয়া যায়, কিন্তু এখানে রসগোল্লার দাম পার পিস 35 থেকে 40 টাকা। আমাদের ওখানে 10 টাকা থেকে 15 টাকা যে রসগোল্লার পিস হয়, সেটাই এখানে 30 থেকে 35 টাকা, কোনো কোনো দোকানে 40 টাকাও নেয়। তো সুতরাং আমি ভাবলাম যে বেকার বেকার অতগুলো টাকা দিয়ে না কেনার থেকে বাড়িতেই বানিয়ে নেওয়া ভালো। তাই 1 লিটার দুধ নিয়ে চলে এসেছি। এবার রসগোল্লা বানাবো। এর আগেও আমি অনেকবার বানিয়েছি, কিন্তু এইবার আর কি কোনো কাজে লাগানোর জন্য, কোনো অকেশান পারপাস বানাচ্ছি। তো জানি না কেমন, অকেশান পারপাস বানানো বললেই 12টা বেজে যাবে, কোনো ভালো কিছু হবে না। তো তাও চেষ্টা করব ভালো মতন করার। তো চলুন আপনারাও সাথে থাকুন। আর আজকে সারাদিনে কি মার্কেটিং করলাম, কোথায় কোথায় গেলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমেই আমি দুধের প্যাকেটটা কেটে দুধটা বাটির মধ্যে ঢেলে দুধটা আমি গরম করতে বসাবো। যেহেতু আমি ছানা বানাবো, তো সেই জন্য আমাকে দুধটা গরম করতে বসাতে হবে। আর এখানে আমি মোটামুটি ওই 1 লিটার মতন দুধ নিয়েছিলাম। তো ছানা কাটাতে আমি যেহেতু ভিনিগার ইউজ করব, তাই আমি একটা বাটির মধ্যে 2 চামচ প্রথমে ভিনিগার নিয়েছিলাম আর 2 চামচ জল মিশিয়ে নিয়েছিলাম। তো আমার পরে আরও 2 চামচ লেগেছে, মানে অল টোটাল 4 চামচ ভিনিগার লেগেছে। আর তার মধ্যে আমি 2 চামচ জল মিশিয়ে নিয়েছিলাম। তো তারপরে আর কিছুই না, দুধটাকে বসিয়ে দিয়েছি গরম করতে। তো 3টে মতন এলাচ নিয়ে নিয়েছিলাম, সেগুলোকে গুঁড়ো করব। আর কটনের একটা কাপড় নিয়েছি মোটা মতন, আর একটা ছাঁকনি নিয়েছি। তো এবার 3টে এলাচ ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আর খোসাগুলো আমি বাইরে ফেলে দেবো, খোসাগুলো ভেতরে যাতে না থাকে। আর ওই যে কটনের কাপড়টা, ওটা আমার ছানা ছাঁকতে লাগবে। আর তার নিচে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এক্সট্রা প্রোটেকশন হিসেবে। তারপরে দেখতেই পেলেন দুধটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার দুধটার মধ্যে আমি ভিনিগারটা আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প ভিনিগার দিচ্ছিলাম আর অল্প অল্পভাবে মিশিয়ে নিচ্ছিলাম। তো এইভাবে করতে করতে একটা সময় পর দেখা যাবে যে দুধটা ভালোভাবে ছানাটা কেটে গেছে। তো তারপরে আর কিছুই না, তলায় একটা বাটি বসিয়ে নিয়েছি। আর ওই ছাঁকনিটা পেতে নিয়ে তার উপর আমি কাপড়টা রেখেছি। কাপড়টা কটনের হলে খুব ভালো হয়। আর তারপরে আমি এই ছানার জলটা দিয়ে পুরো ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার আর কিছুই না, ভালো করে বেসিনে জল দিয়ে ধুয়ে নেবো। ছানার মধ্যে যাতে ওই ভিনিগারের টক টক ভাবটা যাতে না থাকে, ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভালো করে ছেঁকে নিলেই হয়ে যাবে। খেয়াল করলে দেখতে পাবেন পুরো কাপড়টাকে আমি ভালো করে চেপে দিয়ে ছানাটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। আর ওদিকে আমি ছানাটাকে জল ঝরতে দিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে 1 বাটি চিনি দিয়েছি। আর আমি 3 বাটি জল দিয়েছি। 2 বাটিও দেওয়া যায়, কিন্তু রসগোল্লার রসটা যেহেতু আমি বেশি গাঢ় করব না, তো তাই জন্য আমি 3 বাটি দিয়েছি। আর এবার এটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন ছানাটাকে আমি কিভাবে চাপা দিয়ে রেখেছি যাতে ছানার জলটা পুরোপুরি ঝরে যায়। এবার চিনিগুলো গলে গেছে আর আমি জলটার মধ্যে এলাচের গুঁড়োগুলো দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে ফুটতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি ছানাটা ভালোভাবে মেখে নেব। তো দেখতে পাচ্ছেন ছানাটা পুরোই শুকিয়ে গেছে। এবার ছানাটাকে ভালো করে হাতের তালু দিয়ে মেখে নিতে হবে। ততক্ষণ অবধি ছানাটাকে মাখতে হবে যতক্ষণ না ছানাটা একদম মসৃণ হয়ে যাচ্ছে। আর যাদের একটু জল ঝরানোটা কম হবে, মানে ছানাটার মধ্যে জলটার পরিমাণ বেশি থাকবে, তো তারা একটু ময়দা ইউজ করতেই পারেন। কারণ আমিও ময়দা ইউজ করেছি, অল্প অল্প ময়দা ইউজ করেছি যাতে রসগোল্লাটা টাইট ব্যাপারটা থাকে। কেননা বেশি যদি নরম মাখা হয়ে যায় তাহলে গরম রসটার মধ্যে রসগোল্লাটা ছাড়লে রসগোল্লাটা ভেঙে যাবে, রসগোল্লা তৈরি হবে না। তো টাইটনেসের জন্য একটুখানি ময়দা দেওয়া যেতেই পারে। আর প্রচণ্ড ভালো মাখতে হবে ময়দাটা। দেখতেই পাচ্ছেন
মানে একদম ময়দার মতন উঠে আসছে, তো সেরকমভাবেই মাখতে হবে। এবার আমি গোল্লা করে নিচ্ছি, একটু ছোটো ছোটোই রেখেছি, অনেকগুলো হয়েছে কারণ জলের মধ্যে দিলে রসগোল্লাটা ফুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে সবগুলো গোল্লা করে নিই। প্রথমে আমি ময়দার লেচির মতন ভালো করে ছোট ছোট গোল্লা করে নিয়েছি, তারপরে হাতের তালু দিয়ে চাপ দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। একটু দাগ দাগ মতন আমার থেকে গেছিলো, মানে একদম প্রফেশনাল হয়নি, বাট কোনো ব্যাপার না, ঘরে খাবো তো। তো এবার দেখতেই পাচ্ছেন ওই যে গরম জলটার মধ্যে, মানে গরম রসটার মধ্যে আমি সবগুলো রসগোল্লা ছেড়ে দিয়েছি। আর এবার আর কিছুই না, 15 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। আর মাঝখানে আমি একটু 10 মিনিট পরে ঢাকা তুলে রসগুলো একটু রসগোল্লাটার ওপরে দিয়েছি। আর এটা হচ্ছে কি রসগোল্লার ফাইনাল লুক। তো এই যে দেখতেই পাচ্ছেন বাঙালি দোকানগুলো থেকে মার্কেটিং করেছি। আমরা বেরিয়েছি বাজারে, আর খুব তাড়াহুড়োয় আছি কারণ অলরেডি 7:30 পৌনে 8টা মতন বেজে গেছে, আর এখনও অবধি কিছু কেনাকাটা করা হয়নি। সবজি বাজার করব, ফল বাজার করব, তারপরে একটা হাত পাখা কিনবো, তো ওই জন্য এখন বাজারে থেকে দৌড়াচ্ছি আর কি। তো প্রথমে আমরা বাজারে চলে এসেছি, বাজারে এসে আগে সবজি পাতিগুলো বাজার করে নেব, তারপরে ফলের দিকে যাব। আর আমাদের বাড়ির থেকে 10 মিনিটের দূরত্বে এই ভরতনগর বাজার, আমরা এখানেই আসি বাজার করতে। তারপরে আমরা ফল কিনতে চলে গিয়েছিলাম, তো আমরা তালশাঁস প্রথমে কিনেছি। তো এই যে দেখতেই পাচ্ছেন তালশাঁসের দোকানে চলে এসেছি, আর আমরা লোকটাকে চুজ করে দিচ্ছিলাম কোনটা কাটলে ভালো হবে, তো উনি সেইভাবে কেটে দেবে। তো আমরা তো দুব্বো খুঁজছিলাম, এখানে দুব্বোর তো খুব অভাব। লাস্টে সারা রাস্তা খুঁজতে খুঁজতে, মানে হাদার মতন খুঁজতে 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 এই সিনেমা হলটার পাশে ওই জায়গাটাতে ঘাস ছিল, সেখান থেকে কটা দুব্বো বেছে নিয়েছি। বাড়ি গিয়ে আবার ভালো করে বাছতে হবে। এখানে থেকে একদম প্রপার নিয়ম মানা কি যে চাপের, বাড়িতে থাকলেই সব থেকে ভালো। মেন দুব্বোটা নিয়েই টেনশানে ছিলাম যে দুব্বোটা পাবো কি পাবো না, আর ভেবেছিলাম যে অনলাইনে অর্ডার করব, তো ওই জন্য আমি রাত্রিবেলায় অর্ডার করার মানে চেষ্টা করেছিলাম। মানে এখন বাজারে আমি আসতাম না, ভেবেছিলাম জেপ্টোই করে দেবো। দুর্ভাগ্যবশত পরপর সব আউট অফ স্টক হয়ে গেল, যার জন্য বাজারে আসতে হলো। তো আর কপালবশত রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে দুব্বোটাও পেয়ে গেছি, দুব্বো না আর কি, ঘাসটা পেয়ে গেছি। বাড়ি গিয়ে ওটাকে বেছে নিতে হবে, কারণ কালকে মা ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করবে। তারপরে আমরা আমের দোকানে চলে গিয়েছিলাম, আম কিনে নিচ্ছি, আর লোকটা আমাদেরকে কেটে দেখাচ্ছিল আম কতটা মিষ্টি আছে। বাজারে না এখন যত সবজি বসে, আমাদের এই ফুটপাতে মানে রাস্তার এই সাইডগুলোতে ছোট ছোট ম্যাটেরও করে নিয়ে সবজি বসে। কোনোতে পেঁয়াজ, কোনোটাতে আপেল, কোনোটাতে টমেটো, ভেন্ডি, মানে সব রকমই থাকে। এই যে দেখতেই পাচ্ছেন পর 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 সব এক একটার মধ্যে কিন্তু এক একটা জিনিস বিক্রি হচ্ছে। আর আমরা বাজারের থেকে সস্তায় মনে হয় এখানে পাই। এখানে তো সেরকম দরদাম খুব একটা হয় না, দরদাম আমরা করতেও পারি না সত্যি কথা বলতে। ফিক্সড রেটই ওই 5 টাকা 10 টাকা কমালেই খুশি হয়ে যাই, কিন্তু এখানে আমি সেরকম দরদাম করতে দেখিনি, ওই 5 টাকা 10 টাকা কম এরকম হয়। আর এই দেখতেই পাচ্ছেন চারিদিকটায় আজকে ফল বাজার নিয়ে বসেছে, সবজি বাজার নিয়ে বসেছে। তারপরে আমাদের এখানে এরকম একটা দোকান আছে যার মধ্যে সব রকম ঘরোয়া জিনিস পাওয়া যায়, মানে পাইপ থেকে শুরু করে বাথরুমের সব জিনিসপত্র, রান্নাঘরের জিনিসপত্র, মানে যাবতীয় সব কিছু, চেয়ার টেবিল খাট সবই পাওয়া যায়। তো সেখানে চলে গিয়েছিলাম, আর একটা প্লাস্টিকের পাখা কিনতে গিয়েছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন প্লাস্টিকের পাখা কিনে নিয়েছি। একটা শাল পাতার হাত পাখার দাম হচ্ছে গিয়ে 100 টাকার ওপরে। আর তো ভাবলাম বেকার বেকার 100 টাকার ওপরে শাল পাতার ওই পাখা কিনে কি হবে, তো তাই জন্য এই একটা প্লাস্টিকের পাখা কিনে নিয়ে এলাম। এটার মাত্র দাম 20 টাকা। তো এই দিয়েই চলে যাবে, নিয়ম এইভাবেই পালন হবে। তো মোটামুটি সব কেনাকাটা হয়ে গেছে, আর কিছু কেনার নেই। ফুল টুলও নিয়ে নিয়েছি, আর শুধু কাল সকালবেলা একটু দইটা নিতে হবে, দই কিনবো, মাংসটা কিনবো। তো এখন রাত্রিবেলা এই যে চাউমিন কিনে নিয়ে যাচ্ছি, আর বাড়িতে গিয়ে রান্নাবান্না করবো না, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ কাল সকাল সকাল উঠতে হবে, আর নিয়ম টিয়ম সেরে নিয়ে তারপরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে হবে।
তো এই যে আমরা বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে তালশাঁস, কলা, আম, শশা কিনে নিয়ে এসেছি। আর লিচুটা তো ওই বাঙালি দোকান থেকেই নিয়েছিলাম। আর ভাজার জন্য ওই যে বেগুন, পটল আর কুমড়ো নিয়েছিলাম। আর আপনাদের দুব্বর কথা বলছিলাম, তো এই যে দুব্ব নিয়ে চলে এসেছি, মা জলে ভিজিয়ে রেখেছে। আর ঠাকুরকে পুজো দেবো বলে কালকের জন্য ফুল নিয়ে এসেছি। আর এখানে না এই ছোট ছোট গোলাপ, মানে গোলাপ দিয়ে এরা পুজো করে। এখানে গাঁদা ফুলও পাওয়া যায়, বাট কম পাওয়া যায়, কিন্তু এই ফুলই মানে বেশি পাওয়া যায়। আর এনারা এই ফুল দিয়ে পুজো করে, তো আমি এই ফুলই নিয়ে এসেছি। সবে বাড়ি এলাম আর বাড়ি ব্যাগটা ছিল, তো খুব কষ্ট হয়ে গেছে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগলো। আর ভালো যদি লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে ব্লগটা দেখেন তো একটু ফলো করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন।